Hello friends, welcome once again to our channel অন্যরকম। অন্যরকম এই চ্যানেলে শুরু করছি অন্য কথা অন্যভাবে। অন্য কথা অন্যভাবের এই ভিডিওতে আজ আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি একটি দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট। তবে দুর্দান্ত সেই বিষয় শুরু করার আগে সবাইকে অনুরোধ করব আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি আজকের বিষয়ে, অন্য কথা অন্যভাবে। আজকের বিষয় ফ্লাইং ট্যাক্সি, উড়ন্ত ট্যাক্সি। ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছেন, আচমকা দেখলেন সামনের গাড়িগুলোকে টপকে উড়ে গেল আপনার গাড়ি। কি ভাবছেন? হ্যাঁ, এমন কল্পনা ছোটবেলায় আমরা অনেকেই করেছি, কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী প্রযুক্তিগত অগ্রগতি এমন গতি পেয়েছে যা কল্পনায় কোনো কিছুই আর কল্পনার জগতে আটকে থাকছে না, চলে আসছে বাস্তবের মাটিতে। উড়ন্ত গাড়িও ঠিক তেমনই এক বিষয়। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, লাগতে পারে বড়জোর 7 থেকে 8 মাস। তারপরেই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। আর এই উড়ন্ত ট্যাক্সির দেখা মিলবে কিন্তু ভারতেই। এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে আইআইটি মাদ্রাজের এক অধ্যাপকের মস্তিষ্ক। সংবাদ মাধ্যম নিউজ 18-এর প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রথম উড়ন্ত ট্যাক্সির নাম E200। ট্যাক্সিটি তৈরি করেছেন প্লেন সংস্থা। এই সংস্থার প্রতিষ্ঠাতা আইআইটি মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট প্রফেসর সত্য চক্রবর্তী। নিউজ 18কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক সত্য চক্রবর্তী এই উড়ন্ত ট্যাক্সির নকশা, নিরাপত্তা, শহরে পরিবহনের ক্ষেত্রে এর সম্ভাবনার মতন বিভিন্ন দিক তুলে ধরেছেন। তার মতে ভারতের ব্যস্ত শহরগুলিতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। E200 ট্যাক্সির একটি ছোট প্রতিরূপ E50 ওড়ার পরীক্ষা ইতিমধ্যেই সফল হয়েছে। প্রফেসর সত্য চক্রবর্তীর মতে পূর্ণবায়ব ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে। অধ্যাপক আরও জানিয়েছেন, ভারতের স্থান সংকুলানের জন্য উড়ন্ত ট্যাক্সিকে খুবই আঁটোসাঁটো জায়গায় অবতরণ করতে হবে। সেইভাবেই এই ট্যাক্সির নকশা তৈরি করা হয়েছে। একই সঙ্গে একবার ব্যাটারি চার্জ করলে যাতে এই উড়ন্ত ট্যাক্সি একাধিকবার স্বল্প দূরত্বের যাত্রা করতে পারে, সেই দিকেও নজর দেওয়া হয়েছে। তবে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তায়। সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য এই উড়ন্ত ট্যাক্সিতে একটি বহুমুখী নিরাপত্তা কৌশল ব্যবহার করা হয়েছে, যা কঠোর আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে। ট্যাক্সিটির বিভিন্ন উপাদান এবং সিস্টেমের পরীক্ষায় দেখা গিয়েছে 100 কোটি বারের মধ্যে মাত্র একবার ব্যর্থ হতে পারে সেগুলি। চরম পরিস্থিতিতে এবং সম্ভাব্য ব্যর্থতা সহ্য করার জন্য তৈরি করা হয়েছে এই ট্যাক্সিকে। অধ্যাপক সত্য চক্রবর্তীকে বলা হয় ভারতের ইলন মাস্ক। অধ্যাপক সত্য চক্রবর্তী জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে সফট ল্যান্ডিংয়ের জন্য প্যারাশুট এবং ইনফ্ল্যাটেবলের মতন জরুরি ব্যবস্থাও রাখা হয়েছে এই ট্যাক্সিতে। উড়ানের সময় স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য উল্লম্ব রোবট এবং অ্যারোডাইনামিক ডিজাইন নীতির মতন উন্নত প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও উড়ান এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবে এই ট্যাক্সিগুলো। দুটি ডানা এবং উল্লম্ব রোবট ট্যাক্সির ওজন বহন করতে পারে। এই দুই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা দেবে। তবে চালু হলে এই ট্যাক্সির খরচ বেশ ভালোই পড়বে। অধ্যাপকের মতে উবারে আমাদের যে ভাড়া লাগে তার দ্বিগুণ পরিমাণ দিতে হতে পারে এই উড়ন্ত ট্যাক্সি চড়তে হলে। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আজই ফলো করুন আমাদের পেজ অন্যরকম।
আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল অন্যরকম সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। অন্যরকম, অন্য কথা, অন্যভাবে।